কুকুরটা 10 দিন ধরে না খেয়ে আছে। আজকে তার ভাগ্যটা ভালো, সে একটা মরা ডলফিন মাছ পেয়েছে। যখনই সে এটা খেতে ছিল তখনই তার ভিতর থেকে একটা সিল বেরিয়ে আসে, কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দেয়। কুকুরটা প্রথমে তো ভয়তে পালিয়ে যায়, কিন্তু তার খিদে এতটাই লেগেছিল সে যদি ফিরে এসে কিছু না খায় তাহলে সে মারাই যাবে। যার কারণে সে সাহস করে এখানে আসে এবং এই মাছটার একটা টুকরো সে ছিঁড়ে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। সিলটার এখানে অনেক রাগ হয়ে যায়, সে বরফের নিচের পানি দিয়ে এই কুকুরটার পিছনে পিছনে যেতে থাকে। এই সুযোগে কুকুরের দলের অন্য সদস্যরা এসে এই ডলফিন মাছটাকে এইদিকে খেতে থাকে। সিল এটা দেখে আবার ওইখানে ফিরে আসে আর একটা কুকুরের পায়ে কামড় মেরে দেয়। এটা দেখে কুকুরের দলের সব থেকে সাহসী কুকুরটা এগিয়ে আসে লড়াই করার জন্য। এটা দেখার পর পরপর অন্য কুকুরগুলো আসে লড়াই করার জন্য। সবাই একসাথে লড়াই করে এইখান থেকে সিলকে তারা ভাগিয়ে দেয়। সবাই মিলে এখানে তারা ডলফিন মাছটাকে খেতে থাকে। এটা তাদের পুরো 6 মাসের মধ্যে সব থেকে ভালো খাবার ছিল। তারা এখান থেকে খেয়ে চলে যায়। যে কুকুরটা পায়ে কামড় খেয়েছে সেটা ছিল তাদের দলের লিডারের পায়ে যেহেতু এত বড় ক্ষত, তার কারণে সে শিকার করতে পারে না। তাদের দলের মধ্যে সব থেকে ভালো মনের কুকুরটা শিকার করে নিজে না খেয়ে প্রতিদিন এনে এই কুকুরটাকে খাওয়াতো। যেটা দেখার পর থেকে দলের অন্য সদস্যরাও তাদের শিকার করে এই কুকুরটাকে এনে দিত। কুকুরটার কাছেও এই খাবারগুলো খেতে লজ্জা করতো। তাদের কষ্ট করে শিকার করে আনা খাবার সে নিজে কিভাবে খাবে, যার কারণে সে খাবারগুলো নিতে চাইতো না। তারপরও সবাই তাকে খাবার এনে দিত যাতে সে খেয়ে বেঁচে থাকে, তাদের লিডার যাতে মারা না যায়। তোমার দলের কোনো সদস্য যদি কোনোদিন এমন বিপদে পড়তো, তুমি কি তাকে সাহায্য করতে? হ্যাঁ না কমেন্টে জানাও।